সংসার কি করবে? কি হাত পাও বান্দা ওই অবস্থায়। বিচার না হলে বুঝবো যে বাংলার কোনো আইন নাই। ওকে হ্যাঁ আমি বিচার চাই বাবা, ওকে যেন ফাঁসি হোক। মা খেলাচ্ছি না কি বাবু মা আর তুই ভালো হয়ে থাকিস মা, এতজন বাড়াস না, কোনো বিপদ আপদ পেলে বাড়াবি না। ঘরত পেশাবের আমার ছেলে কেছি কোদালিস বাবা, কারণ বাইরে বাথরুম এইখানে এক না ফাঁকা জায়গা, বাইরে জাহান নামে যাক বাড়াবি না মা। যদি ভবিষ্যৎ ঘরের ডাকাত দুকাট উঠে তুই সোনা কোনা শরীরতে বার করতিস, আই দা বাবা লেও তোর জীবনের দাম আগে মা। তুই সোনা জান ময়া করিস না, তুই দিস দিলে তো খাম করবে না মা। এই কয়ে হাসে খেলে বেটি কষা হয় মা, ভালো হ্যান থাকুন। এই সকালে এই সময় আমি চাই আমার ছেলেকে যেভাবে খুন করেছে ওকে আমি ফাঁসি চাই বাবা। আমার মা কি এত বড় ন্যায় করেছে, ওরা আসবে সোনা লিবে টেকা লিবে, গরু আছে 8-9টা লিগে, আমার মা কৃষক মেরেছে, আমার মা বান্ধে থেলে লিগে গেল মা খায়। ওকে হ্যাঁ আমি বিচার চাই বাবা, ওকে যেন ফাঁসি করে আমি ফোন নিয়ে আসে আমার শ্বশুরের হাতত দিয়েছি যে শোনেন কি হয়েছে। আমি গেল কয়ে আমি দৌড়ে এইখানে আসিছি, আসে তো দেখছি বাপকে একটা ব্যান্ডে থুছে, থাউজকে একটা ব্যান্ডে মেরে ফেলে থুছে, এইটুকুই আমরা জানি। এখন আত্মীয় কখন কি করেছে এটা জানি না, কিন্তু কি শত্রুতামূলক তারাই মারলো আমরা এটা জানি না, কিন্তু আমরা ন্যায্য বিচার চাই। বিচার না হলে বুঝবো যে বাংলার কোনো আইন নেই। আমার খবর দিতে মনে করেন ফজরের নামাজ পড়েই, তখন আমার মোটর সাইকেল নেই, আমার ছেলের মোটর সাইকেল আছে, ছেলের মোটর সাইকেল তোর মাও সাথে সাথে 5 মিনিটের মধ্যেই চলে আসছে। আর আমি পরবর্তীতে ভ্যানত আলছি, আসে দেখি হাত পাও বান্দা ওই অবস্থায়। তো মানুষে বললো যে গাঁৱত হাত দেওয়া হবে না, তা আমি ওই জন্য হাত দেইনি। মুখ বান্দা এবং পাও বান্দা, হাত বান্দা, ওই দুটারই তাই, এটা আমি দেখেছি। বারান্দায়, ঘরের ভিতরে যে বারান্দায় একটা বৃদ্ধর আর হচ্ছে মহিলার ঘরের ভিতর তার লাশ পাওয়া গিয়েছে। আমরা প্রাথমিকভাবে আসলে কোনো আন্দাজই করতে পারতেছি না এটা কীভাবে ঘটেছে। হ্যাঁ, আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করতেছি, তথ্য সংগ্রহপূর্বক আরও গভীরভাবে তদন্তপূর্বক তারপর আমরা এটা বলতে পারবো এটা আসলে কী কারণে তাদেরকে মার্ডার করা হলো, কে করেছে বা কারা করেছে। এখন এটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। এই মুহূর্তে আসলে অনুমানমূলক কোনো কথাবার্তা একেবারে অমূলক হবে বলা, সেজন্য আমরা একটু তদন্ত করে কথাগুলো বলতে চাই আপনাদেরকে। পিবিআই এসেছে, সিআইডি এসেছে, র্যাবের কোম্পানি কমান্ডার এসেছিলেন। বলা চলে যে জেলার সমস্ত আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সম্পৃক্ত যে টিমগুলো আছে, সংস্থাগুলো আছে, সবাই এসে কাজ করছেন। ঘরের মধ্যে কিছু জিনিসপত্র এলোমেলো অবস্থায় পেয়েছি। এটা কিভাবে হয়েছে, কেন হয়েছে বা কোনো কিছু হারিয়েছে কিনা এখন পর্যন্ত কংক্রিট কোনো তথ্য নেই। মা খেলাচ্ছি না কি বাবু মা খাবে সেটাই কার কি ক্ষতি করলে আপনি আসেন। সংসার কি করবে? লাখ টাকার দেব গেল, লাখ টাকার দেব গেল, ময়না হাজার হাজার টাকা থাকলো রে। ওরে আমার মা বাঁচা রে, আমার মার কলজা খালি করে গেল রে আমার মা। ঘুম থেকে উঠে দরজা খোলা ডাকছে, আমার বাবা আর দাদুকে, মা আর দাদুকে বাইরে রাখছে।
তুমি সরাসরি দিয়ে দাও নাকি? ফাঁসিকায় দেবো 20টা ফাইল ফাঁসিকায় একটা একটা করে দেবো কমে দাও, একবারে কমে দাও। বই দেখি ও জোরে